কানেক্টিভিটিতে কি পরিমাণ ডিভাইস অ্যালাউ হবে ম্যাক্সিমাম, বা এরকম কোনো সিবি সিকিউরিটির এন্ডে কোনো কন্ট্রোল থাকবে যে না ঠিক আছে আমি চাচ্ছি এই ডিভাইস আমার কানেক্টেড, দ্যাটস ওকে, আমার ক্লায়েন্ট ডিসকন্টিনিউ হয়ে গেছে, আমি এখন ডিভাইসটাকে ডিসকানেক্ট করে দিব। তো অ্যাজ সুন অ্যাজ আমি ডিসকানেক্ট করে দিব, সকেট আমাকে আর ট্রাই করবে না। দ্যাট মিনস সিবি সিকিউরিটির সাথে আর কমিউনিকেশন হ্যান্ডশেকিংটা রাখবে না। ওটাকে আপনি সকেট লেভেলে টার্মিনেশন করার কোনো সুযোগ থাকবে? এইটা টার্মিনেশনটা আসলে হচ্ছে আপনি সফটওয়্যার থেকে এটা কন্ট্রোল করতে পারবেন যে আপনি কোন ডিভাইসটাকে এখানে আপনি অ্যাড রাখতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন। যেমন আমি যদি দেখাই, এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে 5টা ডিভাইস আমার এখানে অফলাইন শো করতেছে। তো আপনি যে কোনো সময় এটাকে হচ্ছে ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার সফটওয়্যারের সাথে একটা কানেক্টিভিটি চলে আচ্ছা যাচ্ছে। ভাই, আমি আমি বোধহয় প্রশ্নটা একটু ডিফারেন্ট করে করলে আনসারটা আমার জন্য বুঝতে সুবিধা হয়। অফলাইন মিন্স ডিভাইস ইজ নট কানেক্টেড রাইট নাও, এটা নিয়ে আমার রাইট। কোয়েশ্চন না। ডিভাইস ইজ অনলাইন। হ্যাঁ, আমি লাস্টেরটা নিয়ে কথা বলি। তো এখন জি, মনে করেন যে ডিভাইস তো অনলাইন থাকতেই পারে, কিন্তু এই ক্লায়েন্টটা আপনার সাথে ডিসকন্টিনিউ করতে পারে, লেটস সে। আপনি জাস্ট হচ্ছে এটা হ্যাঁ, ডিলিট করে দিবেন, তাহলে আমি এটা এখান থেকে ডিসকানেক্ট, ডিলিট করে দিলে কিন্তু আমার প্রশ্নটা ছিল হচ্ছে ডিভাইসের কানেক্টিভিটি যে চলে আপনি যাবে। আমার সার্ভার, ডিভাইসের যে আপনি সার্ভার ইউআরএলটা দেওয়া ছিল, হ্যাঁ হুম সেটা হুম। সহ কি রিমুভ হয়ে ডিভাইসটা সিবি সিকিউরিটি থেকে রিমুভ হবে? কারণ না আমি না, আমার এখান জাস্ট থেকে হচ্ছে আমি তাকে অ্যাক্সেস, সফটওয়্যার থেকে ডিভাইসটা রিমুভ হয়ে যাবে, তো সফটওয়্যারের দ্যাট সাথে মিনস ডিভাইসের কোনো কানেক্টিভিটি থাকবে না। ডিভাইস কিন্তু স্টিল নাও আপনাকে সকেটে পুশ করার চেষ্টা করতেছে। সে ডিভাইস ইজ লুকিং ফর যে আমার এইটা তো রাইট। আমার সার্ভার ইউআরএল এ দেওয়া আছে, সে কিন্তু কন্টিনিউয়াস আপনাকে আপনার সার্ভারে হিট করতেছে। সো জাস্ট এজিউম আপনার এখানে 500 ওইভাবে ডিভাইস হিট এই করবে না, পুড়ে। এটা ওইভাবে হিট করবে না। আপনি ও হচ্ছে ধরেন আপনার কন্ট্রোলটা কিরকম, যে আপনি কি কন্ট্রোলটা হচ্ছে হার্টবিট মোডে থাকেন? ও একটা হাব ক্রিয়েট করে থাকবে। হ্যাঁ, হার্টবিট মোডে ও একটা হাব ক্রিয়েট করে থাকবে। মানে কত আপনি ইন্টারভেলে কোনো কোনো স্টেট আছে যে 5 মিনিট ইন্টারভেল, 10 মিনিট ইন্টারভেল সে না ট্রাই না, করবে অ্যালাইভ আছে কিনা? ওইরকম কোনো ইন্টারভেল নাই। ও হচ্ছে অ্যাজ একটা সার্ভার, ও ও আপনাকে শো করতেছে যে আমার হচ্ছে এই সার্ভারের সাথে আমি কানেক্ট হতে পারবো। তো একটা আচ্ছা হাব ভাই, ক্রিয়েট করে। জি জি, একটু আমি কি এখানে একটা ফিডব্যাক আকারে কিছু মানে এক্সপেক্ট করতে পারি কিনা, যদি স্কোপেবল থাকে? লেটস সে আমি যদি কোনো ডিভাইস এখান থেকে অ্যালাইভ অবস্থায় মানে অনলাইন অবস্থায় ইফ আই এখান থেকে ডিলিট করি, আপনি ফাইন, আপনি তো অনলাইন মানে ডিভাইসকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন বায়ো সিকিউরিটি থেকে মানে এখান থেকে, তাই না? সো হুম, ডিভাইসটাকে এখান থেকে ডিলিট করার আগে ডিভাইসকে যদি আমি কোনো হার্ড রিসেট করতে চাই, যে ঠিক আছে ডিভাইসে যাবতীয় যত কানেক্টিভিটি আছে অ্যাটলিস্ট আমি রিমুভ করে এসে আমি সার্ভার থেকে দিব, সো তাহলে ডিভাইসও ইটসেলফ আমাকে আর কখনোই ফিউচারে ট্রাই করার চেষ্টা করবে না। কারণ সার্ভার থেকে আপনি এখান থেকে বন্ধ করে দিলেন, দ্যাট ইজ হুম, ওকে, কিন্তু ডিভাইস তো আপনাকে মনে করেন যে ট্রাই মোডে থাকবে। তো আপনি সার্ভার তো আর একদিন দুই দিনের না, ইটস এ লং টার্ম। হুম। এক সময় পরে গিয়ে যখন এরকম অনেক থাকে, তাহলে আপনার জন্য এটা আননেসেসারি ব্লকিং অ্যাপ্লাই করা লাগে আর কি। তো এই ক্ষেত্রে কি সম্ভব কিনা এরকম যদি কিছু, আহ আচ্ছা, এই আমি কি ক্ষেত্রে ভাইয়া সার্ভার বোঝাতে কোনো পেরেছি? সময় ট্রাই মোডে থাকবে না। সার্ভার কোনো সময় ট্রাই মোডে থাকবে না। আচ্ছা আচ্ছা এসিএমএস আচ্ছা, ডিসকানেক্টেড থাকলে ওর কাছে না থাকলেও সার্ভার এসিএমএস না পেলে ও এসিএমএস আর ট্রাই করবে না। মানে সার্ভার ওকে না, সরি, গট ডিভাইস ইট। এসিএমএস না পেলে ট্রাই করবে না ওর কাছে। ওকে, কনসিডারিং ডিভাইসের মধ্যে ইউআরএল দেওয়া আছে সার্ভারের, হ্যাঁ, ডিভাইস থাকলেও অলসো। সমস্যা নাই, ডিভাইস যখনই একমাত্র ও বুঝবে যে সফটওয়্যার কানেক্ট এসিএমএস হওয়ার আমাকে পরে হচ্ছে কানেক্টিভিটি করছে না, জি, তখন ও দিবে না। ওকে, মানে একবার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনি মিন করছেন যে সে ডিভাইস ট্রাইও করবে না না কনসিডারিং না, বোথ পার্টি অ্যালাইভ। রাইট রাইট। ওকে ঠিক আছে শুধুমাত্র ভাই। হচ্ছে ডিভাইস যখন সফটওয়্যার কানেক্টেড থাকবে, তখন হচ্ছে ডিভাইস ওর ডেটা গুলো সফটওয়্যার পুশ করবে। আদারওয়াইজ ও হচ্ছে কোনো কিছুই হচ্ছে সফটওয়্যারে পুশ করবে না, এই না সার্ভারে সেটা পুশ ঠিক করবে। আছে, আচ্ছা, এর ওইটা ঠিক মাধ্যমে আছে। হলো যে জি। আসলে ব্যাপারটা হলো এসিএমএস ক্রিয়েট করে ও এসিএমএস আর এডিএমএস, সফটওয়্যারটা এডিএমএস আর এডিএমএস, ডিভাইসের হলো এডিএমএস। এসিএমএস, এই দুইটা দিয়ে করে ও একটা প্যারেন্টাল কন্ট্রোল তৈরি করে নেয়। ওর হুম হুম প্যারেন্টাল কন্ট্রোলে যারা আছে তারাই ওকে পুশ আর পুল করতে পারবে, রিকোয়েস্ট হুম হুম। করতে পারবে, ওকে ইন্টারভেল মোড পাঠাইতে পারবে। এছাড়া অন্য কেউ তাকে হার্টবিট পাঠাইতে পারে না। পারবে না, জি। আর যখন যখন কারো কাছে ডিভাইসের এডিএমএস এ তার অ্যাক্সেস না থাকবে, তখন তার হুম হুম। তার হার্টবিট কখনো ডিভাইস সফটওয়্যার পর্যন্ত যাবে না। যাবে না, জি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি আচ্ছা। হচ্ছে পরের পার্টে যাই। আপনি ডিভাইস কানেক্ট করার সময় বলেছিলেন যে এটা ডিভাইস কানেক্ট করার পরেও এটা সবকিছু এডিট করা যায়। যেমন আপনি এডিট অপশনে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইসের নেম এডিট করা যায়। তারপর হচ্ছে ডিভাইসের আইকন টাইপটা আপনি এডিট করতে পারবেন, এরিয়াটা এডিট করতে পারবেন, এখানে টাইম জোনটা এডিট করা যায়। আপনি যে টাইম জোনে আছেন সেই টাইম জোনটা চাইলে হচ্ছে এখানে এডিট করতে পারবেন। বাই ডিফল্ট হচ্ছে আমাদের ঢাকা বাংলাদেশটা ইস্যু করে।
এছাড়া নতুন যখন ইনস্টল করবেন তখন অনেক সময় হচ্ছে আপনার দেখবেন যে UTC+8 শো করে, যেহেতু আমাদের এটা চাইনিজ রিজিয়ন থেকে এটা অরিজিন, সেই কারণে হচ্ছে বাই ডিফল্ট অনেক সময় +8 থাকে। তো আপনারা যদি দেখেন যে এখানে +8 আছে, কাইন্ডলি সেটা টাইম জোন +6 এ নিয়ে যাবেন, তাহলে হচ্ছে আপনার রিয়েল টাইম ডেটাগুলো পাবেন। আদারওয়াইজ হচ্ছে 2 ঘন্টার একটা গ্যাপ থাকবে। আচ্ছা, দেন পার্সোনাল ডিভাইসের ইনফরমেশন গুলো কি এখান থেকে দেখা যাবে? বুঝিনি। পার্সোনাল প্রত্যেকটা ডিভাইসের ইউজার ইনফরমেশন, এখানে তো আমার সার্ভারে পার্সোনালে গেলে ইন্টার আমার এনটিটিতে কতগুলো এনটিটি আছে সবগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ডিভাইস ম্যানেজমেন্টে গেলে সাপোজ আমার 5টা ডিভাইস অ্যাড করা আছে, তো কোন হুম। ডিভাইসে কতগুলো ফটো ক্যাপাসিটি আছে, কতগুলো ইউজার এনরোল আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার এনরোল করা আছে, জি জি এগুলো কি জি, দেখা আমি যাবে? আমি ওই অপশনে যাচ্ছি, আমি দেখিয়ে দেবো এটা। যাচ্ছি, আমি এটা ওয়ান ঠিক বাই ওয়ান আছে। যাচ্ছি। জি। আচ্ছা, তারপর হচ্ছে আমার এখানে ডিভাইস সেকশনে বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে আপনি রিফ্রেশ দিলে এটা রিফ্রেশ হবে, এটা স্ট্যাটাস যদি কখনো চেঞ্জ হয়, আপনি যদি এখানে স্টাক হয়ে আছে রিফ্রেশ দিলে সেটা রিফ্রেশ হবে। এখানে আপনি ডিলিট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন এই ডিভাইসের ইনফো গুলো। দেন হচ্ছে সার্চের অপশনটা তো গেলই। কন্ট্রোলে আমরা যদি যাই, কন্ট্রোলে এখানে হচ্ছে আমাদের যে ডিভাইস গুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন আছে সেটা হচ্ছে আপনি ক্লিয়ার করতে পারবেন। এখানে যে কমান্ড গুলো আছে, যেমন আমি এখানে যদি দেখাই, এখানে বেশ কিছু কমান্ড জমা হয়ে আছে, সেগুলো আপনি হচ্ছে এখানে ক্লিয়ার কমান্ড দিলে কমান্ড গুলো লিস্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো অনলাইন আমাদের এখনকার বেশ কয়েকটি ডিভাইসে হচ্ছে অনলাইন আপগ্রেডের অপশন থাকে, তো ওই অপশনটা যদি এনেবল করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আপডেট ফরম্যাটটা এখান থেকেই আপডেট করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি সফটওয়্যার থেকে ডিভাইসটা রিবুট দিতে পারবেন। আহ, আহ, তখন যে আমি টাইমের কথাটা বললাম, এখান থেকে আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন টাইমটা। তারপর ডিভাইসটা এনেবল করে দিতে পারবেন, ডিসেবল করে দিতে পারবেন। আর লাস্ট যে অপশনটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অপশন, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ অল ডাটা টু ডিভাইস। সফটওয়্যারের যে কনফিগারেশন আছে, যে ইউজার গুলো আছে, সবকিছুই হচ্ছে আপনি চাইলে এই ডিভাইসে সিঙ্ক্রোনাইজ করে দিতে হবে। এখানে আমাকে একটা সিলেক্ট করতে বলছে, আমি যদি এখানে সিলেক্ট করি, তারপর আমি কন্ট্রোলে যাই, এখানে সিঙ্ক্রোনাইজ অল ডাটা, এখানে আমার বেশ কিছু জিনিস হচ্ছে এখানে শো করবে। তো আপনার যে জিনিসগুলো হচ্ছে সিঙ্ক্রোনাইজ করা দরকার সেগুলো সিলেক্ট করে জাস্ট হচ্ছে সিঙ্ক্রোনাইজ বাটনে ক্লিক করলে আপনার সফটওয়্যারের ডেটাগুলো ডিভাইসে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। তো আমার এখন দরকার নেই, সে কারণে আমি সিঙ্ক্রোনাইজ করছি না, এখানে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে সেট আপে গেলে এখানে হচ্ছে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে এখানে ডিভাইসের টাইম জোনটা এখানে আপনি ম্যানুয়ালি সেট করে দিতে পারবেন। তারপর সেট অ্যাজ রেজিস্ট্রেশন ডিভাইস, রেজিস্ট্রেশন ডিভাইসটা সেট করার ফলে আপনি হচ্ছে ওয়ান বাই ওয়ান কানেক্টিভিটি ক্রিয়েট হবে ডিভাইস টু সফটওয়্যার, আপনার ডেটাগুলো হচ্ছে পুশ করবে। তারপর হচ্ছে এখানে কিছু বায়োমেট্রিক্স আইডেন্টিফিকেশন থ্রেশহোল্ড গুলো আপনি এখানে কিছু থ্রেশহোল্ড আছে, সেই ভ্যালু গুলো এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তারপর এছাড়া এখানে আর কিছু ওইভাবে দরকার হয় না নর্মালি। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন থ্রেশহোল্ড এটা কোনটা? এটা কি বায়োমেট্রিক প্যারামিটারস এর যে প্যারামিটার গুলো থাকে প্যারামিটার ওইটাই? প্যারামিটার হ্যাঁ হ্যাঁ, থ্রেশহোল্ড গুলো এখানে আচ্ছা, এটা একটু এটা এর সম্বন্ধে একটু ব্রিফ করবেন পুরোটা? যেমন এখানে হচ্ছে বাই ডিফল্ট যে থ্রেশহোল্ডটা, এটা ফিঙ্গারপ্রিন্টের জন্য নর্মাল 35% থাকে, ফেস রেকগনিশনের জন্য এখানে বাই ডিফল্ট আছে 70%, বাট এটা হচ্ছে এরিয়া ভেদে আচ্ছা, হচ্ছে এটা তো পুরোটা আপনার different। ডিভাইসের সাথে মিলবে না, না? এটা জাস্ট ইউনিভার্সাল যে কটা জিনিস আছে ওগুলো দেখাবে, এই তো? রাইট, এটা আপনি মানে ডিভাইস সিলেক্ট করে, ডিভাইসের বায়োমেট্রিক প্যারামিটার কিন্তু আরো বেশি থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি এখানে যদি সিলেক্ট করে ওকে পুশ করে দেন তাহলে এটা সেট হয়ে যাবে এখান থেকে। কিন্তু এটা কিন্তু আচ্ছা, ওয়ান ইস টু আচ্ছা, আচ্ছা, ওয়ানটা সেট হয়ে যায়। আচ্ছা, 1:n হবে না? না, 1:1টা সেট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আলামিন ভাই যেটা কিছুক্ষণ আগে কোশ্চেন করেছিল, যে আমি কিভাবে দেখতে পাবো ডিভাইসে কয়জন ইউজার আছে, সেগুলো কিভাবে দেখতে পাবো, এটা হচ্ছে আমরা ভিউ এন্ড গেটে গেলে দেখতে পাবো। আমি যদি গেট ডিভাইস অপশনে যাই, সেখানে হচ্ছে আমার ডিভাইসের যে অপশন গুলো আছে সেইগুলো হচ্ছে আমার এখান থেকে দেখাবে। আহ, এখানে গেট ডিভাইস পার্সোনাল ইনফরমেশন,
আমার ডিভাইসের ডেটাগুলো এখান থেকে সফটওয়্যার হচ্ছে চলে আসলো, যেটা আমি ডিভাইস থেকে গেট করলাম। তারপর গেট পার্সোনাল ইনফরমেশন, ডিভাইসের যে ইউজার গুলো আছে সেটা আপনি হচ্ছে গেট পার্সোনাল ইনফরমেশন ক্লিক করলে আপনার ওই ডিভাইসের যে ইনফরমেশন গুলো, ইউজার ডেটা, তারপর বায়োমেট্রিক্স ডেটা গুলো, সেটা সফটওয়্যারে হচ্ছে পুশ করবে, সফটওয়্যারে চলে আসবে, সিঙ্ক হয়ে যাবে, যেটাকে আমরা আপলোডও বলতে পারি। যে ডিভাইস থেকে সফটওয়্যার হচ্ছে আপলোড করা। তারপর ট্রানজেকশন, অ্যাজ ইউজুয়াল যে ডিভাইসের যে ট্রানজেকশন গুলো আছে সেইগুলো হচ্ছে আমার সফটওয়্যারে চলে আসবে গেট ট্রানজেকশন দিলে। তারপর হচ্ছে আপনি ভিউ ডিভাইস ক্যাপাসিটিতে যদি যান, এখানে আমার একটা ডিভাইস সিলেক্ট করতে হবে। তারপর আমরা হচ্ছে ভিউ ডিভাইস ক্যাপাসিটিতে যাব। এখানে এই ডিভাইসের ভেতরে কয়জন ইউজার আছে, কয়েকটা হচ্ছে গেট অল দিলে আমরা দেখতে পাবো যে ডিভাইসে কতজন ইউজার আছে। যেমন এখানে হচ্ছে 16টা ইউজার আছে, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট দেয়া নাই। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেয়া নাই। এখানে ফেস আছে হচ্ছে 4টা, যেটার ভার্সন এখানে শো করছে। আর পাম এখানে একটাও দেয়া নাই। আর এখানে টোটাল ক্যাপাসিটির পাশে হচ্ছে টোটালটা এখানে শো করে, আর হচ্ছে কয়টা এখানে এন্ট্রি করা আছে সেটা হচ্ছে এখানে শো করে। আর এটা হচ্ছে আইরিশের অপশন, যদি কোনো ডিভাইসে আইরিশ সাপোর্টেড থাকে সেক্ষেত্রে হচ্ছে আইরিশটা কয়টা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে শো করবে। নর্মালি আইরিশটা আর ফিঙ্গারপ্রিন্টটা আমাদের বাংলাদেশের যে ডিভাইস গুলো নর্মালি আছে সেগুলোতে সাপোর্টেড না, ওই ডিভাইস গুলো এখন অ্যাভেলেবেল না। তো এই 4টা জিনিসই হচ্ছে অ্যাভেলেবেল, কমন, সেগুলো এখানে আপনি দেখতে পাবেন যে কতগুলো এখানে আছে। এখানে একটা আমার কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে প্লিজ। আমাদের যে ডিভাইস গুলো আছে, ডিভাইস গুলোতে আপনার এই অপশন গুলোর মধ্যে ইউজার ক্যাপাসিটি, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপাসিটি, জি। ফেসিয়াল টেমপ্লেট ক্যাপাসিটি, তারপর হচ্ছে ইউজার প্রোডাক্ট ক্যাপাসিটি এবং এক্সেস কন্ট্রোল প্রোডাক্ট ক্যাপাসিটি। এই এক্সেস কন্ট্রোল ইউজার প্রোডাক্ট ক্যাপাসিটি হচ্ছে আপনার 50,000 দেওয়া আছে, আর হ্যাঁ, এক্সেস কন্ট্রোল ক্যাপাসিটি হচ্ছে 5,000। এই এক্সেস কন্ট্রোল প্রোডাক্ট ক্যাপাসিটি কি জিনিস? কোন ডিভাইস নিয়ে কথা বলছেন আপনি, এটা মডেলটা বলতে পারবেন? আমাদের যে জেটকে ডিভাইস গুলো আছে, আমাদের ডিভাইস গুলো অনেক ভাই মডেলটা বলবেন একটু? G4 Pro, আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল। G4 Pro আর কি। অ্যাক্সেস কন্ট্রোল প্রোডাক্ট ক্যাপাসিটি এখানে আছে আচ্ছা, অ্যাক্সেস 5,000। এই জিনিসটা কি? আচ্ছা অ্যাক্সেস কন্ট্রোল যে ক্যাপাসিটিটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি ওই ইউজারের যে অ্যাক্সেস গুলো আছে সেটা ডিভাইসের মাধ্যমে আপনি 5,000টা ইউজারের হচ্ছে ম্যাক্সিমাম ওই অ্যাক্সেস কন্ট্রোলটা করতে পারবেন, মনিটর করতে পারবেন বা সেট করতে পারবেন ডিভাইসের থ্রুতে। সফটওয়্যার যখন কানেক্ট হবে তখন হচ্ছে সফটওয়্যারের যে আপনি যেমন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ডিভাইসের সব অ্যাক্সেস গুলো মনিটর করি বা হচ্ছে সেট করি। যেমন আমরা যদি পরের অপশনে যাই, এখানে যে অ্যাক্সেস রুল গুলো মানে আছে। অ্যাক্সেস বলতে আপনি বুঝিয়ে দিয়েছেন কোনটা? অ্যাক্সেস বলতে কোনখান দিয়ে ঢুকতে পারবে, কোন লেভেলে ঢুকতে পারবে, কোন জি ডিপার্টমেন্টের লোক, জি জি এইগুলোর জি, কথা বলতেছেন? এই পাস ব্যাক? রাইট রাইট রাইট, আচ্ছা, এটা হলো ওই অ্যাক্সেস মানে গুলো। এই ডিভাইসের অ্যাক্সেস লেভেল গুলো এমন 6,000 অ্যাক্সেস হ্যাঁ লেভেল হ্যাঁ থাকতে হ্যাঁ পারবে এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ডিভাইস থেকে হচ্ছে আপনি কিন্তু সফটওয়্যার ইউজ না করেও শুধুমাত্র ডিভাইস ইউজ করে এগুলো করতে পারবেন। সেটা হচ্ছে ওইখানে ডিভাইসের যে ক্যাপাসিটিটা সেটা হচ্ছে 5,000 দেওয়া আছে। এত ক্যাপাসিটি এটাতে 5,000 আপনি কিভাবে করবেন অ্যাক্সেস? কিন্তু এটা তো ইউজ আসলে এখন কতটুকু করছি বা কে বুঝবো? হ্যাঁ, আমার এখানে তো সব ইউজ মানে 0 আছে। হ্যাঁ, কারণ আমরা ম্যাক্সিমাম ডিভাইস যেটা আপনি ইউজ করেন না, আপনি হচ্ছে সফটওয়্যার থ্রুতে হচ্ছে এটা ইউজ করতেছেন, সেই কারণে আপনার ডিভাইসের ওখানে কোনোটা ফুল হয় না। আপনি যদি শুধুমাত্র তাহলে ভাই ডিভাইস এখানে থেকে ইউজ করতেন সেক্ষেত্রে হচ্ছে ডিভাইসের ওখানে 1 by 1 অ্যাড হইতো। আচ্ছা, এখানে একটা আমার কোশ্চেন জানার আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ইউজার ক্রিয়েট করি, আমরা যখন জি হচ্ছে সিবিসিডি থেকে যখন ইউজার ক্রিয়েট করি, এই ইউজারটা তো আমার প্রত্যেকটা ডিভাইসে সিঙ্ক হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে সিঙ্ক হলো, এই ইউজারটা ক্রিয়েট হলো, এই ইউজারটা কি আমার ডিভাইসের মধ্যে স্টোর থাকলো না? তো জি সেক্ষেত্রে আমার, হ্যাঁ,
সো সেক্ষেত্রে ওই যে আমার এখানে ইউজার ক্যাপাসিটিটা আর ইউজার ফর অ্যাক্সেস কন্ট্রোল ফর ক্যাপাসিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটা হচ্ছে 50,000, একটা 5,000। ওইখানে আপনার ডিভাইসের ভিতরে অ্যাক্সেস কন্ট্রোল একটা মোড আছে। সেই অ্যাক্সেস কন্ট্রোল মোডে আপনি যখন ইউজ করবেন কোন একটা ইউজারকে সেটার অ্যাক্সেস কন্ট্রোলের আপনি এনরোল করাবেন, তখন হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ওই অ্যাক্সেসটা ওইখান থেকে নিতে থাকবে। শুধুমাত্র ডিভাইসের আমি বলতেছি, ডিভাইসের পাশাপাশি আপনি কোনো সফটওয়্যার ইউজ করছেন না, শুধুমাত্র ডিভাইস থেকে হচ্ছে সব অ্যাক্সেস গুলো আপনি কন্ট্রোল ও করবেন। আচ্ছা, ডিভাইস থেকে ইউজার ক্রিয়েট করে ডিভাইস থেকে ইউজার। আর একটা ভাইয়া কোশ্চেন আপনার হচ্ছে, পিছে অনেক নয়েজ হচ্ছে, অনেক নয়েজ। আরেকটা জানার আছে আমার, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাক্সেস কন্ট্রোল রেকর্ডস যেটা আছে, অর্থাৎ আমাদের কতগুলো রেকর্ডস রাখবে ডিভাইসে, এই ডিভাইসের রেকর্ডসটা যখন আমাদের ফুল ফিল আপ হয়ে যাবে, এখানে আমাদের এখানে দেওয়া আছে মনে হয় কত, 10 লাখ। এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন এটাকে আমাদের মুছে দিতে হবে, তাই তো? এটা তো আর তখন থাকবে না। এটা হচ্ছে ভাইয়া আপনার এখানে আমার একটা 10 লাখ। কোশ্চেন আছে, ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করে দিই আপনাকে, বুঝ সুবিধা হবে। আপনি, আমি যদি আপনার থেকে সফটওয়্যার কিনি, মানে সফটওয়্যার প্লাস ডিভাইস নেই, তাহলে আপনি আমার থেকে কোন সলিউশনের ইয়া নিবেন, মানে কোন জিনিসটার উপরে আপনি ওই যে আপনার লাইসেন্সিং করবেন, লাইসেন্স দিবেন? যেমন আপনি আমাকে ইয়াতে দিবেন, সফটওয়্যার লাইসেন্স দিবেন, নাকি আপনি আমার ডিভাইসের লাইসেন্স দিবেন? আপনি কোনটার উপর ডিপেন্ড করে আমাকে চালাবেন? এখন দেখা গেছে ডিভাইসে আছে 1 লাখ, কিন্তু আমি আপনার থেকে 5 লাখ লাইসেন্স ক্রয় করছি। এখন ডিভাইসের লাইসেন্স দেখা যায় যে আমি যদি রিসেট করি, যদি নর্মাল ডিভাইসে থাকে, রিস্টার্ট করলে কিন্তু ডিভাইসের যা আছে সব আবার ক্লিয়ার হয়ে যায়। আবার নতুন করে আমি আবার অ্যাক্সেস রাখতে পারবো, সে লকটা রাখতে পারে 1 লাখ পর্যন্ত, এর বেশি সে লক রাখতে পারবে না ওর কাছে। যখন দেখা গেছে আচ্ছা, যে আমি মানে রিসেট করে দিই, তখন কিন্তু সব খালি হয়ে যায়। কিন্তু এখন জি। কথা হলো সিবি সিকিউরিটি যদি আমি আপনার থেকে পারচেস করি লাইসেন্স, তখন তো আমি কি ডিভাইস নিয়ে অডিট থাকবো নাকি থাকবো না? সিভি সিকিউরিটি নিলে আপনার এই ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিছু নাই, কিন্তু আপনার সিভি সিকিউরিটিতে এখানে আপনি যদি লাইসেন্সটা দেখেন, লাইসেন্সে কিন্তু আপনার ইউজার ক্যাপাসিটি আছে, এটা সফটওয়্যার ক্যাপাসিটি, যে সফটওয়্যার কতগুলো ইউজার আপনার অ্যাড করাতে পারবে, ওর যে ক্যাপাসিটিটা আছে, কত ক্যাপাসিটি আছে সেটা আপনি দেখবেন। এখন ডিভাইসে যদি তার চেয়ে কম থাকে, তাহলে হচ্ছে আপনার কোনো সমস্যা নাই, সফটওয়্যার তো এটা রেকর্ড হয়ে আছে, ডিভাইসের ক্যাপাসিটি অনুযায়ী আপনি হচ্ছে ওকে পুশ করে দিতে পারবেন সেই ইউজার গুলো। কিন্তু ডিভাইসের যদি বেশি থাকে, সফটওয়্যারের যদি কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই সফটওয়্যারের তো ক্যাপাসিটি ফুল হয়ে যাবে, ডিভাইসের তো এখন ফুল হয় নাই। হ্যাঁ, আপনি সফটওয়্যার সবগুলো ডিভাইসে দিতে পারবেন, কিন্তু ডিভাইসের যে ক্যাপাসিটিটা আছে যদি বেশি থাকে, কোনো কারণে যদি বেশি থাকে না, নর্মালি সফটওয়্যারে বেশি থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই সফটওয়্যার ডেটাগুলো, সব ডেটাগুলো ডিভাইসে যাবে না। দুইটাই আসলে ভ্যারি করে যে আপনার কোনটার ভেতর ক্যাপাসিটি কত। আচ্ছা, এখন এক কথা চাইলে হলো এটা যদি ইনক্রিজ করে সফটওয়্যারে দিতে আমার পারবেন। 5 লাখ আছে, আচ্ছা ভাইয়া ধরেন কথার কথা সফটওয়্যার আমার 5 লাখ আছে, তা আমি সফটওয়্যারে 5 লাখ পর্যন্ত ডেটা ব্যাকআপ রাখতে পারবো, অ্যাক্সেস কন্ট্রোলের 5 লাখ নর্মালি রাখতে পারবো। সফটওয়্যার হচ্ছে এই ডেটার ব্যাকআপ বলতে, যদি আপনি আপনি ট্রানজেকশন চিন্তা করেন, সেটার কোনো লিমিটেশন থাকে না, এটা লিমিটেশন হচ্ছে আপনার মেমোরির উপরে, আপনার মেমোরি কত আছে সেই ডিভাইসে থাকে। মেমোরি পর্যন্তই করবে, এটার আচ্ছা, ক্যাপাসিটি এখন কোনো ডিভাইস যখন, লিমিটেশন নাই। আচ্ছা লাইসেন্সের আমি ক্ষেত্রে সমস্যায় পড়বো কোন ওইটার সময়? কোনো লিমিটেশন নেই। আচ্ছা ভাই, আমি তাহলে সমস্যায় পড়তেছি কোন সময়? যখন ধরেন আমি একটা, মানে কোনো কারণে আমার ডিভাইস একটা অফলাইনে চলে গেছে, আমি জানি না, ঠিক আছে? তো এখন দেখা গেছে যে ওই ডিভাইসেরও আপনার ওই যে অ্যাক্সেস যতটুকু লক রাখতে পারে, ও ধরেন 1 লাখ লক রাখতে পারতো ওর রেকর্ডটা, ওর রাখতে পারেনি, ওর লগও মানে ফুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে ও তো আর লক রাখবে না, ও তো ওই লক ডিরেক্ট সার্ভারকে পাঠায় দেয়। ওর কাজ তো এতটুকু, সার্ভার লক রাখছে তখন, যেহেতু সার্ভার ক্যাপাসিটির থেকে বেশি। তো সেক্ষেত্রে কি এরকম হচ্ছে যে আমি এই লকগুলো পরবর্তী নাও পেতে পারি? না না, লক পাবে। এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি। কারণ সার্ভার আমাদের কিন্তু ডিসকানেক্টেড, আমি বললাম। হ্যাঁ, সার্ভার ডিসকানেক্ট থাকুক, আমাদের ডিভাইসের যখন ক্যাপাসিটি যদি সাপোজ এখানে 1 লাখ আছে, 1 লাখ ফুল হয়ে যায়, তখন ডিভাইসটা করে কি, ডিভাইসের যে যখন আপনি 1 লাখ একটা ওই লগ এখানে জমা হবে আসবে, তখনও প্রিভিয়াস 1 লাখ একদম লাস্টটা যে ও আচ্ছা, ওই ডেটাটা আছে রিসাইকেল করতে সেটা থাকে। ডিলিট করে দিবে, রিসাইকেল করে দিবে, ডিলিট করে দিবে, নতুনটা হচ্ছে অ্যাড করবে।
ও, ও আচ্ছা আচ্ছা, কোনোটা ঠিক আছে, মানে হচ্ছে এটা ডিভাইস জানা নিজে ছিল না। থেকেই প্রিভিয়াস, করবে, এই রেকর্ডস গুলা নিজে থেকেই হ্যাঁ ডিলিট হ্যাঁ হ্যাঁ, করবে, তাই ডিভাইস তো? নিজে থেকেই করবে এটা। মানে আমি আস্তে আচ্ছা আস্তে আচ্ছা। আমার পুরান ডাটা হারাবো, আমার রিসেন্ট ডাটা থেকে যাবে আর কি, রাইট অলওয়েজ। রাইট রাইট। এখানে একটা অপশন আছে ডিভাইসে, দেখবেন যে ডাটা রিটেনশন সেটিংস নামে একটা অপশন আছে ডিভাইসে। সেখানে আপনার যখন এই লগ ডাটাটা আপনার ফুল হয়ে যায় তখন ও করে কি, আপনার রিটেনশন সেটিংস এর মিনিমাম হচ্ছে 15 ডেজ থাকে। তো 15 ডেজ এর আগের ডেটা গুলো ও হচ্ছে ওয়ান বাই ওয়ান ডিলিট করবে, নতুন গুলো হচ্ছে অ্যাড করবে। মানে ওর মেন ফোকাসটা থাকে হচ্ছে 15 ডেজ এর ডেটা গুলো রাখতে হবে। এইভাবে হচ্ছে ও প্রিভিয়াস গুলো হচ্ছে একটা একটা ডিলিট করতে থাকে, একটা একটা করে হচ্ছে অ্যাড করে ডিভাইসে। আর সফটওয়্যারে এটার কোনো লিমিট নাই, এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ডাটাবেজের উপর ডিপেন্ড করছে, যে ডাটাবেজের ক্যাপাসিটি ফুল হয়ে গেলে এটা ফুল। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো আমি হচ্ছে মেন অপশনে যাই। তো আমাদের ডিভাইস গুলো অ্যাড হলে ডিভাইসের সব অপশন গুলো আমরা দেখলাম যে কিভাবে কোনটা কাজ করে। দেন আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এখানে ডোর সেটিংস গুলো লাগে, যে আমি যে ডোর গুলো অ্যাড করব, যে রিডার গুলো, সেটার এন্ট্রি আর এক্সিট দুইটা পার্ট থাকে। তো এখানে আমি হচ্ছে ওই ডিভাইসটাকে রিমোটলি ওপেন করতে পারবো, এখান থেকে এনেবল ডিসেবল করতে পারবো, কোনো অ্যালার্ম দিলে সেটা অ্যালার্ম এখানে ক্যান্সেল করতে পারবো। দেন হচ্ছে এখানে এডিটও করতে পারবো, এডিটে যদি আমি যাই এখানে, আচ্ছা, আমরা যদি এডিটে যাই এখানে আমার ডোরটা যদি আমি ডিভাইস চিন্তা করি বা হচ্ছে আমি কোনো এন্ট্রেন্স কন্ট্রোল চিন্তা করি, যে ফ্ল্যাপ ব্যারিয়ারটা কতক্ষণ পরে হচ্ছে ও ট্রিগার করবে, যে আমি একটা আহ, একজন এন্ট্রি দিলাম, তারপর সে কতক্ষণ পরে আবার হচ্ছে ডোরটা বন্ধ হবে বা খুলবে, এটা ডিভাইসের সাথে ম্যাগনেটিক লক লাগানো থাকতে পারে। সেই অপশন গুলো আপনি হচ্ছে এই আহ, এখানে দেখতে পাবেন। আর এখান থেকে আপনার হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে সেট করে নেবেন। যেমন এখানে হচ্ছে ভেরিফিকেশন মোডটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যে কোন ভেরিফিকেশন মোডে হচ্ছে কাজ করবে। তারপর হচ্ছে এখানে উইকেন্ড ফরম্যাটটা অটো দেয়া আছে, যেটা আমি এর আগে বলেছিলাম যে উইকেন্ডটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু না, এটা অটোই হচ্ছে ও নিয়ে নেয়। তারপর অপারেশন ইন্টারভ্যাল কতক্ষণ হবে, যে একটা একজন পাঞ্চ করবে তারপরের আবার যে পাঞ্চ করবে তারটা যে ট্রিগার করবে সেটা কতক্ষণ ইন্টারভ্যালটা নেবে। তারপর ডোর সেন্সরটা যদি কোনো সেন্সর লাগানো থাকে সেই সেন্সর টাইপটা কি হবে, যে নর্মালি ওপেন বা ক্লোজ বা নান, যে কোনো একটা যেটা থাকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর মাল্টি পার্সন অপারেশন ইন্টারভ্যাল, এটা যদি মাল্টি পার্সনের আপনার সেট করা থাকলে, যে আহ, আহ, যেটা নর্মালি হচ্ছে ইন্টারলকে থাকে, যে দুইজনকে পাঞ্চ করতে হয়, এটা সিকিউরড এরিয়া গুলোতে এরকম সেট করতে হয়, সেই অপারেশনের ইন্টারভেলটা এখান থেকে আপনি সেট করতে পারবেন। দেন এখানে ডোর নাম্বার, তারপর ডোরটা কতক্ষণ অ্যাক্সেসেবল হবে সেটা এখানে আপনি সেট করে দিতে পারবেন। আনলক ডিউরেশনটা কতক্ষণ হবে, যেটা আনলক হয়ে কতক্ষণ থাকবে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। এখানে কখন অ্যালার্ম দিবে, ডিউরেস পাসওয়ার্ড যদি সেট করা করতে চান সেটা দিতে পারবেন, এমার্জেন্সি পাসওয়ার্ড এখানে সেট করতে পারবেন। তো এগুলো আপনার হচ্ছে জাস্ট ডিপেন্ড করতেছে আপনাদের রিকোয়ারমেন্টের উপর। তো এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সেট করে নেবেন। তারপর সুপার ইউজারের অ্যাক্সেস যদি আপনি চান যে সুপার ইউজার যে কোনো সময় অ্যাক্সেস করতে হবে, সেটা এখানে জাস্ট ক্লিক করে দিলে সুপার ইউজার যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে।